রংপুরের তারাগঞ্জে খুন হয়েছেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুপর্ণা রায়। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে। পুলিশ ঘটনার তথ্য উদ্ঘাটনে মাঠে নেমেছে। রংপুর থেকে রেজাউল করিম মানিকের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যান দম্পতি। রোববার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী দীপক নামে এক ব্যক্তি বাড়ির মূল গেটের সামনে মই লাগিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি সুবর্ণা রায়কে রান্নাঘরে এবং যোগেশ চন্দ্র রায়কে ডাইনিং রুমে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। আসিয়ে শুনছি নাই মারা গেছি। বাড়ির থাকে মার কাম করে, তাই বাড়ি খুলছে, খুলিয়ে দেখে নাই। ছেলে বলতো বাইরে থাকে, মহিলা লোক নিয়ে এখানে কাজ করে, বাইরে পুরুষ লোক কাজ করে। কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটা একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার হওয়া উচিত। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারা স্বামী স্ত্রী দুজনেই বাড়িতে বসবাস করতেন। তাদের দুই ছেলে বাংলাদেশ পুলিশে কর্মরত। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পুলিশ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় এলাকাবাসী হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।